ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা আছি এই মুহূর্তে ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ইলাস্ট্রেটর সফটওয়্যারকে বলা হয় ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর বেস আর রাস্টার বেস। আমরা গ্রাফিক ডিজাইনকে দুই পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে রাস্টার বেস, একটা হচ্ছে ভেক্টর বেস। ভেক্টর বেস মানে হচ্ছে কোন একটা শেপকে আমি চাইলে 1000 গুণ বড় করতে পারবো, কোন একটা শেপকে চাইলে 1000 গুণ ছোট করতে পারবো। হ্যাঁ, কন্ডিশন আছে, এটা ভেক্টর হইতে হবে। এখন প্রশ্ন দিচ্ছে ভাই তাহলে ভেক্টরটা কি? একটা মানুষের ছবি, এটা কি একটা ভেক্টর? আমার একটা ছবি, এটা কি ভেক্টর? না, এটা ভেক্টর না। যখন এটা আমাদের কার্টুন হবে, কার্টুন যেগুলো এগুলো ভেক্টর, সেটা 2D হোক 3D হোক, কার্টুন যেগুলা ড্রয়িং করা যেগুলো এগুলো ভেক্টর। আমার ছবি ভেক্টর না। আমার ছবি, আমার একটা ছবি তুললেন, ক্যামেরাতে তুললেন, এটা ভেক্টর না, এটা রাস্টার। এটা রাস্টার, এটা আপনি চাইলে 1000 গুণ বড় ছোট করতে পারবেন না, কিন্তু কোন একটা ভেক্টর ফাইলকে চাইলে 1000 গুণ বড় ছোট করা সম্ভব। ভেক্টর ফাইল কি? যেসব জিনিস শেপ, সলিড, কালার, ওইগুলো ভেক্টর। ভেক্টর শেপের মধ্যে বিভিন্ন কালারকে সলিড দেওয়া যায়, সলিড রং দেওয়া যায়, যেগুলো অনেক বড় ছোট করা যায়। ফটোশপে এটা করা যায়? ফটোশপে কিন্তু একটা ইমেজ এর 1000 গুণ বড় ছোট করতে পারবে, নষ্ট হয়ে যাবে। আপনাদের মনে আছে ফটোশপে আমরা করেছিলাম, আমরা ফটোশপে একটা আইকন, ধরেন একটা আইকন ডাউনলোড করেছি ফটোশপের জন্য, পিএনজি। এটাকে যখন ছোট করি, ছোট করতে 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 দেখবেন এটা ঝাপসা হয়ে যায়। আবার একবার ছোট করলেন, আরেকবার বড় করলেন, ওটা চেনা যায় না। এই জন্য স্লট অবজেক্টে কনভার্ট করে রাখতে হয়, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই যে সীমাবদ্ধতা ফটোশপের মধ্যে আছে, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে সীমাবদ্ধতা নাই। এই জন্য ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল ইউজ করতে হয়। ক্লিয়ার? এই জন্য যে কোনো জিনিস ভেক্টর ইউজ করতে হবে। ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এক কথায় প্রিন্টিং সেক্টরের যত কাজ সেগুলো মূলত ইলাস্ট্রেটরে করা হয়। প্রিন্টিং সেক্টরের কাজগুলো করা হয় কোথায়? ইলাস্ট্রেটর সফটওয়্যারে। ঠিক আছে, যাতে এগুলো ফেটে না যায় বা কোয়ালিটিতে তারা ভালো দেখা যায়। এবার চলে আসি আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে। একদম উপরে মেনু বার আছে ফাইল, সেই ফাইল থেকে আমরা নিয়ে গেলাম। ফাইল থেকে নিয়ে যে আমরা নতুন একটা ডকুমেন্ট নিব, সেই ডকুমেন্টের সাইজ নিব আমরা 3.5/2। এখানে আমরা সাইজ দিব 3.5/2। এখন ফটোশপে যেমন আমরা পেপার নিতে পারতাম, এখানে পেপার নেই, এখানে আর্টবোর্ড। এখানে কি আপু? আর্টবোর্ড। আচ্ছা, আর্টবোর্ড আমার আছে একটা। কেউ কোনো কাজ না করে আগে দেখেন, সাইজ আছে আমার A4 দেওয়া। এখানে ইউনিট দেওয়া আছে মিলিমিটার। মিলিমিটার দরকার নাই, আমাদের দরকার ইঞ্চি। আমাদের দরকার ইঞ্চি, আমরা ইঞ্চিতে দিলাম। আর এখানে আমাদের যে সাইজটা দরকার সেটা হচ্ছে 3.5। এখানে দরকার 3.5, আর নিচে আমাদের দরকার 2। তাহলে 3.5/2 আমরা নিলাম। এবার এই যে কাজটা করবো সেটা কিসের জন্য করবো? সিএমওয়াই কে হবে না আরজিবি তে হবে? সিএমওয়াই কে। তাহলে এখান থেকে সিএমওয়াই কে, আর রেজোলিউশনটা থাকবে কত? 300। এরপর ওকে দিলে আমাদের একটা পেজ চলে আসে, ভিজিটিং কার্ডের একটা পেজ চলে আসে, শেষ। আচ্ছা, এবার কথা হচ্ছে ভাই আমাদের এটা এত ছোট ছোট আসতেছে কেন? এর কারণ হচ্ছে এটা পোর্টেবল। এর এই কম্পিউটারে পোর্টেবল এত ছোট দেখায় যে আপনারা দেখতে পারবেন না, যে কারণে আমি জুম করছি। আর জুম করার যে কারণে এটা ঝাপসা দেখাচ্ছে। ঠিক আছে, একটু কষ্ট করে দেখেন, কারণ আমরা এখনই কাজ করি। আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলে টুলবার, আর একটা শেপ আসছে। এখন এটা কি কোনো একটা শেপ নাকি পেজ? কি এর মধ্যে কি কোনো রং আছে? নাই, রংটা কিচ্ছু নাই, কোনো শেপ না। রং থাকবে তো? এটা সাদা রঙের পেপার, এটা সাদা রঙের পেপার, তার মধ্যে কি রং আছে? হ্যাঁ, রং আছে, এই যে সাদা রং আছে, এই যে সাদা। সাদা তো কোনো রং না, নরমাল। একটা কাপড় যখন প্রিন্ট হয় তখন তার রং কি থাকে? সাদা। একটা কাপড় যখন তৈরি হয় তখন কিন্তু সাদা রং থাকে, এরপর তার কি রঙের মধ্যে চূড়ানো। আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটা পেজ নিয়েছি। এই পেজের সাইজ কত? একটা টুল আছে, টুলটার নাম সিলেকশন টুল। কি টুল? এর পাশে আরেকটা টুল আছে যেটার নাম ডিরেক্ট সিলেকশন টুল। আর এখানে একটা টুল আছে যেটার নাম রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম। কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তাই আপু প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, কালারগুলো তাইলে চাইলে চেঞ্জ করতে পারি, চাইলে স্ট্রোক কালার অফ করতে পারি, চাইলে স্ট্রোক কালার অন করতে পারি। উপরের যে কালারটা আনবো সেই কালারটাই চেঞ্জ হয়। অর্থাৎ আমি এখানে একটা শেপ নিলাম, এরকম করে কয়েকটা শেপ নিলাম, কালারগুলো আমরা চেঞ্জ করছি, কালারগুলো আমরা চেঞ্জ করে দিলাম। তো এই শেপের আমরা যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই বা স্ট্রোক কালার দিতে চাই, সেক্ষেত্রে আগে স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকটাকে উপরে আনতে হবে, তারপর আমি স্ট্রোকের মধ্যে কালার চেঞ্জ করতে পারবো। খেয়াল করছেন? আমি এটাকে নিয়ে কাজ করব। আমি যদি এখানে সরাসরি কালার চেঞ্জ করি তাহলে তো হবে না, আগে এটাকে উপরে আনতে হবে, তারপর যদি আমি কালার চেঞ্জ করি তাহলে আমাদের সেই কালার। এবার আমাদের যে সাইজটা, সেই সাইজটা হচ্ছে 3.5/2।
আমরা রেক্টেঙ্গেল টুলে গেলাম, একটা ক্লিক করলাম। এখানে জানেন আপনারা ক্লিক করলে অনুমতি আসে? জানেন? এই শেপটাকে কপি করব কি দিয়ে? অল্টা। এখানে কন্ট্রোল দিলাম অল্টা। অল্টা ধরে মুভ করতে টান দিব বা সিলেকশন করতে টান দিব। এই শেপটাকে ছোট বড় করতে পারেন এই যেরকম করে ট্রান্সফর্ম করে আমরা যেরকম ছোট বড় করতাম। এরপর এই শেপটাকে নিয়ে আমরা একটা জায়গায় রেখে দিচ্ছি। এখন শেপটা উপরে আসছে কি নিচে আসছে কি? আপনারা শেপ উপর নিচ করতে পারেন? আচ্ছা ভেরি গুড। শেপ উপর নিচ করতে পারেন ভাই? মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে যে এই যে সেন্ড টু ব্যাক দিলে এটা পেছনে চলে যায়। পারেন এটা রত্নাপু? জি ওকে, আমরা কাজ করার সময় দেখব, একটু পরে দেখব। লেখার দরকার নেই আপু, লেখার দরকার না। ভুলবেন কেন? একটু পরে কাজ করবেন, একটু পর লেখেন, এখন লেখার দরকার। এবার আসেন ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কথা আপনাদের মনে আছে? এই যে ফটোশপে যেটা ডিস্টর্ট করতেন, তাই না? আচ্ছা, এখন এরপরে এই যে বিভিন্ন টুল নিয়ে কাজ করা হইতেছে। ধরেন কখনো আমরা কাজ করতেছি রাউন্ডেড টুল দিয়ে, কখনো রেক্টেঙ্গেল, বিভিন্ন টুল দিয়ে। এখন আপনাকে বলা হয়েছে একটা ত্রিভুজ দিতে। আপনি ত্রিভুজ দিবেন কি স্টার টুল দিয়ে কমায় কমায় ত্রিভুজ দিবেন, নাকি এই পলিগন টুল থেকে একটা ত্রিভুজ দিবেন? কি সুবিধা? বলেন এই দুটো থেকে কোনটা আপনি নেবেন? দুটাই ত্রিভুজ, একটা হচ্ছে স্টার টুল আর একটা পলিগন। এইটার মধ্যে কয়টা বিন্দু আছে? এটার মধ্যে কয়টা বিন্দু আছে? এটার মধ্যে কয়টা বিন্দু আছে? এটার মধ্যে তিনটা, এটার মধ্যে তিনটা, কিন্তু এটার মধ্যে, তার মানে এটার যখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টানাটানি করবো তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা কোন টুল দিয়ে ত্রিভুজ নেওয়া উচিত? কোন টুল দিয়ে নেওয়া উচিত? পলিগন। তাহলে এই টুলটা আমাদের অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এখন ভিজিটিং কার্ড যে আমরা করব, আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার তো আজকে নতুন, কিন্তু ফটোশপ সফটওয়্যারে কিছু জিনিস জেনেছিলাম। তার মধ্যে এক নাম্বার হচ্ছে রোলার। এই রোলার দিয়ে আমরা একটু জায়গা বর্ডার এরিয়া রেখে দিতে হয়। সেফটি এরিয়া, সেফটি এরিয়া সম্পর্কে বলেছিলাম গত ক্লাসে। সেফটি এরিয়া কত? 0.15। তাহলে আমরা রেক্টেঙ্গেল টুলে যে এখানে 0.125, আবার এই নিচেও 0.125 শেপ আসলো। এই শেপের কালার দিলাম আমরা। এটাকে চার কোণায় চারটা নেবেন। চার কোণায় চারটা কেন? চার কোণায় চারটা কেন? দুই কোণা নিলেও হয়, দুইটা দুই কোণা থাকতে হবে আর কি। এবার স্কেল গুলো নিয়ে এসে এটা বুঝেন নাই কে? বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এই যে যে কাজটা দেখলেন আজকে, জাস্ট এই পর্যন্ত যা যা শিখছেন, অর্থাৎ রেক্টাঙ্গেল টুল, পলিগন টুল, আর হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল, এতটুকু কাজ জানলেই অনেক ভিজিটিং কার্ড করা। আপনার এই যেগুলো দেওয়া ছিল সেগুলো করছেন? গত ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হয়নি? হয়নি? দেওয়া হয়েছে তোমার 5টা। না গ্রুপে ডাউনলোড আছে, তারপর কিন্তু বলছে আমি কি ওকে বুঝা বলেন, আমি কি এইসব করতে বলি না আপনাকে? মানে আমার দেওয়া দিতে হবে, তারপর করব মনে করো। এত কদিন পরে সফটওয়্যার নেই, সফটওয়্যার স্ক্রিনশট করব একটু পরে। আচ্ছা যাই। আচ্ছা, এখন এই মুহূর্তে আসলে ইলাস্ট্রেটর সফটওয়্যারের প্র্যাকটিক্যাল কাজ বেশি, কথাবার্তা কম। আমার কথাবার্তা কম বলা লাগে, কারণ আপনারা সব জিনিস জানেন, সব জিনিস বুঝেন। এখন শুধু দেখে দেখে ডিজাইন করতে হবে। এখন আপনারা আজকে আমরা এখানে বসে কমপ্লিট ভিজিটিং কার্ড বানানো শিখবো। কমপ্লিট ভিজিটিং কার্ড করতে কি কি লাগে, ঠিক আছে? আমরা একটা দুটো এখানে কমপ্লিট ভিজিটিং কার্ড শিখবো, আর বাসায় যে আমরা নেক্সট আরো ভালো ভালো করবো। তো আজকে আমরা যেসব ভিজিটিং কার্ড শিখবো সেগুলো একটু দেখি। ভিজিটিং কার্ড ইমেজ,
কোনটা? এটা? আচ্ছা, এখানে কি কি করা হয়েছে? আচ্ছা, পিসি শ্যাডোটা দিয়ে দিচ্ছি। ওকে 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 ওকে, দেখি আমি দেখাচ্ছি। ফাইলটাকে কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে যে কন্ট্রোল ভি দিলে চলে আসে। এটা বড় থাকলে ছোট করে নিব, ছোট থাকলে বড় করে নিব শিফট করে। আচ্ছা, এবার হ্যাঁ বল ফাইল এই যে অলটা ধরে ছোট করে অলটা ধরে জুম আউট করে তারপরে করতে হয়, তো এভাবে করতে হবে। আচ্ছা, এই যে আমি জুম ইন জুম আউট করতেছি, এটা কিভাবে করতেছি? মানে অলটা ধরে মাউসের হুইল ঘুরাইতেছি। তাহলে আপনার সুবিধা। এবং অলটা দিয়ে কি হয় জানেন, আমি যদি এই মুহূর্তে ধরেন আমি এই মুহূর্তে এই কোণার দিকে জুম করতে চাই, আমার মাউস কোথায়? ওই কোণার দিকে না? আবার আমি যদি জুম করি তাহলে ওই কোণাটাই জুম হয়, তাহলে আবার এই জিনিসটা চলে যেতেছে। আমি যদি আবার এখানে এসে জুম করি তাহলে দেখেন ওই জিনিসটা জুম হচ্ছে, তাই না? তার মানে মাউস যেখানে থাকতেছে ওই জিনিসটা, আমি যদি এটাকে মাঝখানে রাখি তাহলে আমি যদি এখানে অলটা ধরে মাউস ঘুরাই তাহলে মাঝখানে এটা জুম হয়। আবার আমি যদি মাউস রেখে এই জায়গায় রেখে আমি যদি জুম করি তাহলে ওইটা জুম হচ্ছে, এটাই হাইলাইট হচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে অলটা ধরে হুইল ঘোরানোর সুবিধা। চারপাশে আপনি সেফটি রাখলেন। এখন এই সেফটি রাখার পর আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, এটা রং আমরা সরাসরি দেই, আমরা এই কালারটা দিই। আর্টবোর্ড যেটাই বলেন, এটা শুধু সরবে না, এটা সরবে না, এটা স্টক পেজ আপনার ফাইল, ফটোশপের যে ফাইলটা সরবে। এই যে দেখেন এই যে এই সাইডে একটা বার আছে, দেখছেন? আমার স্ক্রিন দিকে দেখেন, এই যেটা বার আছে, এটাতে কি হয়? উপর নিচ করা যায়, এরকম নিচে বার আছে না? ঠিক আছে, এইগুলার কাজ করতেছে হ্যান্ড টুল, এটাকে হ্যান্ড টুল বলে, স্পেস বার জন্য হ্যান্ড টুল হয়েছে। ফটোশপে করছে না, তাইলে ওইটাই তো এটা না। উনি চাইতেছে আর্টবোর্ড সরাইতে, আর্টবোর্ড সরাবো কেন? একটু আগে তো আমি আর্টবোর্ড সরাই না, একটু আগে আমি এই যেটা হলো আমার আর্টবোর্ড, এটার উপর কালার করছি, আর এই যে সরাইতেছি এই সরানো না, শুধু আর্টবোর্ড সরাইছেন, শুধু আর্টবোর্ড আমি কই সরাইলাম? শুধু আর্টবোর্ড নেই না, এই যে উপর জাস্ট একটা কালার করে। আচ্ছা, এখন এইখানে যে নিচে যে শেপটা, এই যে নিচের যে শেপ, এখানে কয়টা কোণা? 1 2 3 4, মাঝখানে একটা আছে, কিন্তু মাঝখানে একটা আছে কেন বুঝতেছে জানেন? এই যে এটা একটু কোণা, তার মানে মাঝখানে শেপ আছে না? এই যে একটু কোণা না, তার মানে মাঝখানে শেপ আছে। এটা কিভাবে? আমি ফটোশপে যাই, ইলাস্ট্রেটরে যাই, সেখানে যে বুঝবো। আচ্ছা, এই যে সাইডে বর্ডারগুলো, এগুলো রাখার দরকার আছে এই শেপগুলো, তাহলে এগুলো ডিলিট করে দিও। এবার ওই শেপটা কয় কোণা হবে আমরা দেখে আসলাম? 5 কোণা। আমরা 5 কোণা জাস্ট একটা শেপ নিলাম, জাস্ট 5 কোণা একটা শেপ নিলাম, তার মধ্যে রং দিলাম কালো, এর শেপটা কয় কোণা? গ্রেড সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে এই জায়গায় নিয়ে রাখলাম। কোণা কয়টা? শিখবো, আজকে শিখবো। এবার বলেন এখানে কয়টা শেপ? না, শিফট কিছুই না, কিছু করতে হবে না। আর স্কেল নিয়ে আসলাম বোঝার জন্য যে ভাই আমার এটা একটু সামনের দিকে আসবে, ঠিক আছে? ওকে,
এই আমার শেপ রেডি। এইবার এইবার আচ্ছা শেপটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, আমি একটু ভিতরের দিকে দিয়ে দিই। এইবার ওরা করছে কি, এবার আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়েছে আর এখান থেকে পলিগন, এই পলিগন থেকে এখন 6টা, এখন 6টা, তবে এটা শিফট ধরতে হবে, শিফট। এটা শিফট হলে সমানভাবে আসবে। আমাদের আপু পারে নাই শিফটের জন্য, যে আপু পারে নাই সে শিফটের জন্য পারে নাই, এই শিফট ধরে এখানে এনে এটা বসাই দিই। কাজ শেষ। দেখেন এখানে আই ড্রপার দিয়ে এইটার কালার দিতে হবে একটু ইয়ে কালার, একটু গ্রে কালার, লাইট এরকম একটা কালার দিলাম। এবার এই শেপটাকে দিব আমরা এই কালার দিলাম। এখন ছায়া কি পড়ছে? ছায়া পড়ানোর জন্য ওই শেপটাকে আমরা কপি করলাম, ছায়া পড়ানোর জন্য ওই শেপটাকে কপি করলাম। মনে আছে আমরা এখানে ইফেক্ট থেকে ব্লার, আমরা যেমন ফটোশপে ব্লার দিয়েছিলাম গাউসিয়ান ব্লার, এটাও সেম, একটা যে শেপকে ধরে ইফেক্ট থেকে ব্লার গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লারে যাওয়ার পরে প্রিভিউ মোডটা অন করে দেন, দেখেন ছায়া হয়ে গেছে। যাই, এই ছায়াটার রং কি হবে? সলিড কালো না, বেশি কালো না, গাঢ় কালো না? এটা যাবে কোথায়? আর এইটা যাবে উপরে, তাহলে ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে অনেকগুলো শেপ আছে না, কোন লেয়ারকে আমি লক করছি, কোন শেপকে লক করছি, আমি জাস্ট এইটার উপরে যে এই শেপটার উপরে যে ডাবল ক্লিক করলাম, তখন আমার পুরো স্ক্রিন ঝাপসা হয়ে গেছে, অনলি এইটা সামনে ভেসে আছে। এর মানে কি জানেন? এটাকে বলে আইসোলেটেড পাথ, আইসোলেশন। করোনা হলে কি আইসোলেশনে রাখে না? কেন রাখে? তাকে সেপারেট করে রাখে, শুধুমাত্র তার দিকে ফোকাস করে। তো এখানে শুধুমাত্র তাকে সেপারেশন করে আলাদা করে ফোকাস করা হয়েছে। আবার এখান থেকে বের হবো কি করে? আইসোলেশন থেকে জাস্ট বাইরে এসে ডাবল ক্লিক করবে, বাইরে এসে ডাবল ক্লিক করলে আবার বের হয়ে যাবে। আচ্ছা তাহলে কি বুঝলাম? এখানে নতুন একটা জিনিস দেখছি, খালি জাস্ট ফিল্টার থেকে ব্লার, ব্লারটা হচ্ছে একটা শেপ, এটা একটা শেপ না, এটা কপি করে রাখলাম, কপি করার পর এই ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার এবং সেখানে প্রিভিউ মোডটা অন করে দিয়ে, এই যে প্রিভিউ অন করে দিলে দেখতে পাবেন, তাছাড়া দেখতে পাবেন না। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানাবেন, কালার কিন্তু চেঞ্জ করা যায়। আচ্ছা এই ফয়সাল ভাই, আপুর ল্যাপটপে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে দেন, পেন ড্রাইভ আছে ইনস্টল করে। আচ্ছা আপনারা দুজনে একটু ট্রাই করেন, ঝটপট 2 মিনিট সময়, 2 মিনিট সময়। আজকে মানে মকআপের মতো যে পরে আজকে শিখবেন। শিখাই দিব 5টা বাজে, তাহলে 6টা বাজে হ্যাঁ শিখাই দিব। এই ঝটপট ভাই আপনি করে ফেলেন, একটু করবেন এই জিনিসটা। সফটওয়্যার যেটা আছে এই ডাটা কম্পিউটার, এই বাদ দেন পরে। নিচে দেন, আপনি কি আজকে গরম হচ্ছে
বুঝাই যাবে বাইরে বাইরে গেছে शेफ नहीं शेफ नहीं आठ पर किस और जो आठ पर कोई तो कुछ नहीं ऐसे बिल्कुल है क्या এটা রাইট ক্লিক করে অন্য কোনো ডিভাইস ক্লিক নেবেন রাইট ক্লিক করে রাইট ক্লিক লেফট ক্লিক করতে পারেন কোন ক্লিক দিয়ে তার চার্জার ধরে রাইট ক্লিক করা হয় লেফট আপনারা এত টাকা জানেন এত দিলে বুঝে গেলেন এখন মনে হচ্ছে আপনারা এই কয়েকটি ভাষায় কি করছেন আমাকে বলুন আমি তো বুঝতে নেই আপনারা এই কয়েকটি ভাষায় কি করছেন অনেক মানে ভাষায় আপনারা সফটওয়্যার উপরে করেন আচ্ছা দুটো আইটি তো
আপনার আমার মতো থাকবে না। আমি কি করি জানেন, আমি এখান থেকে যদি বের হই আমার ব্রেন আউট হয়ে যায় এখানে কি হয়েছিল বা কি এই যে করছি না বাবু নিশ্চিন্তে মানে না যে জায়গায় যায় ওই আগের সপ্তাহে হ্যাঁ এটা একটু দাদা আপনাকে বাইক দিয়ে আপনি এখান থেকে বসতে আপনি লেসন পঞ্চম এই যে আমাদের কাকিমা করেছে আপনি এটা কেন দেবো ফাইল থেকে নিয়ে কোনটা বলতো না হয় না তো পড়াশোনা করতে ক্লিক করেন মাউস এন্ড টার্ন এটা বাঁকা চলুন আবার শিফট নাইন তাহলে ফলো করতে এদের ফয়সাল ভাইরা খুব ভালো এখানে একটা কি আছে ভাই এরা খুব ভালো কেন আপনারা খুব ভালো এই যে আপনারা যে আছে আপনারা আপনাদেরকে নিয়ে এটা করা গেছে লাগে পাম দিলে এটা দেখো কত বড় আছে এই দেখো এটা তিন গুণে আছে কাছে একটা পঞ্চমী ব্যাংকের থেকে করে এখানে ক্লিক করলে পঞ্চমী চলে আসবে তাই তো এক্সপেকশন কোন যে চলতে আছে সেটা একটু বিন্দু দিয়ে মানে সেটি আর বাকি বিন্দু হচ্ছে বড় হয়ে যায় তাহলে এটা তো প্রজেক্ট করা যায় হ্যালো ঠিক আছে কোশ্চেন তারপরে আপনি করবেন না হচ্ছে আমি তো ওই ইয়েতে দিচ্ছি আসে পঞ্চভুজ আনতে হবে বাসায় যে কাজ করতে হবে তো বাসায় যদি কাজ করেন না বাসায় সফটওয়্যার ইনস্টল করা আছে আপনাকে ইলাস্ট্রেটর করেন না সব করা এই যে সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে একটা ফাইল কি ফাইল পেপার থাকবে একটু যে ফাইল নিয়ে সেটা সাইজ কত 2.5 ফাইল থেকে নিয়ে যাওয়ার পর এখানে একটু 2.5 বাই 2 2.5 বাই 2 একটা ফাইল নেব এরপর এখানে চলে আসে টুল থেকে আমরা একটা টুল নিলাম রেখে এখানে লিখে দিচ্ছি 8 পয়েন্ট লিখে দেন না লিখে দেন 2.5 আমি কি দিবেন না তো এটা থেকে আসছিলাম লোক করে এটা থেকে দিছিলাম জি জি সব আছে এগুলো জানতে হবে জানেন না কেন আমি তো এটা বাদ দিছি থেকে মুখ করতে গেছি এছাড়া তো আমি পারে অন করে নিলাম ঠিক আছে এগুলো পারেন তাই না ওর জুম ইন জুম আউট করেন আচ্ছা এবার এই যে একটা শেপ এটা কিন্তু টোটাল পেজের মধ্যে রাখতে এটা ছোট করে রাখবো তা না এটা টোটাল পেজের মধ্যে রাখতে ওকে এর প্রথম ধাপ গেল এরপর একটা শেপ লাগবে যেটা 5 বুঝ কয় বুঝ 5 তাহলে পলিগন আছে এই যেখান থেকে 5 বুঝ করা যায় কয় বুঝ আছে এখন 5 আছে 5 বুঝ এটা বুঝানো না হ্যাঁ এই যে একটা শেপকে নেওয়ার সময় কিবোর্ডের আকার ডাউনলোডের বাড়ানো কমানো যায় জানেন না বুঝলেন এই আপনি জানেন এখানে এই যে আকার ডাউনলোড দিয়ে বাড়ানো কমানো যায় এই যে ডাউন করে বাউন যাচ্ছে যে আপ এই আকিল আপনি জানেন এই যে এখানে যে ত্রিভুজ চতুর্ভুজ কোণ জানেন আপনি জানেন না আচ্ছা ঠিক আছে ওকে এবার এর মধ্যে কালারটা চেঞ্জ করে আমরা অন্য একটা কালার দিই এর মধ্যে অন্য একটা কালার এখান থেকে দিই
এটা তো বুঝছেন এবার এই যে টুলটার নাম কি এর মধ্যে পলিগনের নাম জিনা ধরে এক্সিবিশন এবার এটা থেকে এই এক কোণা এরপরে এক কোণা দুই কোণা নিয়ে নিলাম এটা এখান থেকে এটা এখানে নিলাম তখন আর তিন কোণা না এটা বানাতে হবে কত পাঁচ নাই তো আছে আসলে মধ্যে সামনে দিকে বাড়াতে তাই তো ওই দেখেন এটা তো দিকে যায় আর এর উপরে আমরা এবার একটা 6 কোণা নেব কয় কোণা আপু 6 কোণা এর মধ্যে আর কয় কোণা আছে 5 কয় কোণা আছে উপরে দিকে আরেকটা দিবেন 6 এবার শিফট ধরে রাখলে কি হয় সোজা শিফট না ধরলে এই দেখেন অ্যাঙ্গেল দুই কোণা প্লাস সমান না শিফট ধরে এটা সমান খেয়াল করছেন তলা সমান এই তলা সমান তল দিক খেয়াল করেন শিফট ধরে সমান শিফট ধরে আমরা একটা শেপ দিলাম আর কালার দিলাম অন্য কালার এইটাকে নিয়ে আমরা এখানে বুঝতে পারছি পারবো এরপর এটাকে একটা কপি করছি এই কপি করে কি অর্ডার টান দিয়ে কপি করে কালার অ্যাপ্লাই করলাম ধরেন কালো এবার এটাকে আমরা ইফেক্ট থেকে ডোসেন্টলার বিভিন্ন কি অন করে এটাকে আপডাউন করে দিচ্ছি এই ব্রাইট এটা বুঝতে পারছি এটা সরাই দিব না এটা এর উপরে আনবে এটা কোথায় মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ এখানে দিয়ে ব্যাকওয়ার্ড দেখেন কি করছেন এই ফয়সাল ভাই এখানে এসে বসেন আপনি এখানে এসে বসেন ভাই একটু বেশি সমস্যা করতেছে আচ্ছা শুয়ে এখানে এসে বসেন জি কেন নোট করলে কেন হ্যাঁ ডিরেক্ট সিলেকশন কোনগুলো আপু ডিরেক্ট সিলেকশন এই একটা ক্লিক করে এটাকে মুছে দেন ক্লিক করে তারপরে কোথায় অ্যারেঞ্জ আমরা রাইট ক্লিক তারপরে অ্যারেঞ্জ জি দুইবার ক্লিক করুন ভাই জি জি ওয়ালাইকুম আসসালাম জি 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 আচ্ছা জি ও আচ্ছা আপনি ঠিকানা যেন কোথায় ও আচ্ছা আচ্ছা আপু এখন কি অর্ডার চেঞ্জ করতে চান নাকি জি জি দুটো একসাথে দিতে হবে আচ্ছা নামটা কি ওকে আপু আর আমাদের ঢাকার বাইরে থেকে অগ্রিম ওই যে ডেলিভারি চার্জ শুধু অগ্রিম পাঠাতে হয় জাস্ট আপনি ওই অগ্রিম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ 120 টাকা যে বিকাশের মাধ্যমে ওই পেজ থেকে আপনাকে বলে দিবে পেজ থেকে বলে দিবে একটু ওয়েট করেন পেজ থেকে রিপ্লাই করে দিচ্ছি সেন্ড ব্যাকওয়ার্ড ভাই এটা রুলার যাইতে চায় না রুলার যাইতে চায় না কাম করে নিয়েছেন না না মানে যাইতে চায় না এই মানে আনার পরে যেতে চায় না এই যাই গেছে ওই যাওয়ার আসছে দেখি সরো বক্সে রাইট ক্লিক করেন হাইড গাইড দিবেন ব্লক গাইড দেওয়া আছে রিলিজ গাইড দিলেন তাই বুঝতে পারছেন গাইডটা কি করছি বক্সে রাইট ক্লিক করে গাইডটা অন অফ করে দাও আজকে থেকে আমরা সবাই এখানে বসে বসে কাজ করব ঠিক আছে বাকি যে কন্টেন্ট গুলো আছে সবাই এখানে বসে বসে কাজ করব সবাই এসে আগে থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেবেন খারাপ
এর নিচে চলে গেছে, এটা এর নিচে চলে গেছে। আবার দেন, আবার দেন। এর নিচে চলে গেছে উপরে, উপরে আছে সমস্যা থাক। ভাই টুল লক ব্যবহার করতে চলে গেল কালারটা বলছে না চলবে কারণ একটা ভিডিও তুমি পয়সা কম্পিউটার অন করব না ভাই টুল ছাড়া পড়ে না কিন্তু এখানে বসে কোনো সমস্যা সরি এটাতে এই কথা কিন্তু ছাড়া সমস্যা নেই। আপনার দুটো শুধু থাকে ওইটাকে ছোট করে দিলে ওই ছায়াটাকে একটু তুলে ছোট করে করে দিবেন এটা ভাই টুল গুলো ये আচ্ছা আর্টবোর্ডের বাইরে কোন কালার দিলে কালারটা একটু শিখে দিই আরেকটা জিনিস একটু পরে শিখবো। আরেকটা জিনিস হলো যে এখানে আছে ওইটাই শিখতে এই যে এটা এই যে অলরেডি তিনটা কালার এই যে এরকম না দেখো তিনটা কালার কোন আরে বুঝছেন এই যে শিখবো আস্তে আস্তে করে শিখবো। পেন্টুল পালেন না আপনারা? হ্যাঁ পেন্টুল পালেন। ভাই এটা এই ঝটপট রিমি আপু আর রত্না আপু ঝটপট সবার নিচে ভাই টুল গুলো দিয়ে করতে পারতেছি দুবার চলে গেছে। হ্যাঁ উইন্ডো থেকে নিয়ে আসেন, উইন্ডো থেকে টুলস। এই ডিজাইনটা করতে পারবে যে আচ্ছা ভাইয়া জি আরেকটা জিনিস এই যে আরেকটা এখানে কিন্তু যে লোগো সেন্স করা লোগো কালার সেন্স করা সবসময় তো লোগো কালার সেন্স পাওয়া যায় না এই রুমালটা করে দিয়েছি এই ঝটপট রত্না আপু রিমি আপু কালার চেঞ্জ টুল গুলো আসেনি ওইটাই তো ভাই ওইটাই তো আসেনি আইফোন আছে না এই চলে আসছে এর কি মাউস সামনে তো মাউস সামনে দেন কি আছে ভাই ভাই হইছে না তারপরে ভাই চাইলে একদিনে শেষ করা যায় এটা না মাথার উপর দিল চাইলে তুমি এক বছরের ভাত একদিনে খেতে পারো না হ্যাঁ খাইবা হ্যাঁ হ্যাঁ? না এটা সমস্যা এক বছর না হোক একদিনে ফরিদপুর ভাত যেটা কোন জেলায় খেতে আমার কোনো হয়ে যাবে না। ভাই খুবই দেখো সেটা তো হলো না যে এরান্স থেকে সেন্ড করে দিলাম একদম চলে গেছে সেটা কোথায় কোথা থেকে গেছে এটা থেকে ওর পিছনে উপরে ছিল আর করা ছিল না এটা তো নাই কই কি করছে ঠিক ছিল কি করছিল আপনি আমি তো বুঝছি আমি তো পাই না একবার কি করলো এটাকে দরকার নেই এখন
যে সেটটাতে করব রাইট এটাকে রাইট ক্লিক করে যে আপনি দিবেন আপু, কিন্তু কেন দিবেন? এর পেছনে কি আর কিছু আছে? এটা আমরা কখন দেই? একটা শেপকে আমরা অ্যাড পাস করি কখন? এর পেছনে যদি অন্য কিছু থাকে তাইলে এখন হইছে দেখেন, এনএস থেকে ফ্রন্টে দিলে ফ্রন্ট আসছে, আবার এনএস থেকে সেন্ট টু ব্যাক দিলে সেন্ট ব্যাকে যাচ্ছে। এই তো করেন কি করতে চাচ্ছেন করেন। চাপ চাঁদপুর বাসাঘাট চাঁদপুর কেন ভাই নাইছে এটা ভবিষ্যৎ দেখতে হবে ও হলো না নসর আজকে একটু উপর ন্যাশনাল একটু নিচে চলে গেছে। যেটা আমি ব্লাড দিছি ব্লাডটাকে যে আগে বসাবো সেটাই এটা কোথায়? এটা কোথায়? নিচে চলে গেছে। আমাদের দক্ষিণ কোরিয়া এটা কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়? আমি এটাকে এখন কালো করবো এখন ওই যে আপনার ওখান থেকে যারা মাল নাই ওরা ও শুধু ঢাকা হোম ডেলিভারি দেয়। আর তাহলে কুমিল্লা বা চাঁদপুর যদি পাঠাই সেই ক্ষেত্রে ওটা কোথা থেকে নিবে? সদর থেকে? আচ্ছা ঠিক আছে। আমরা চিন্তা করি রাস্তা নেই ভাইয়া, বলতে আসছে। এই যে আপনি বললেন মিষ্টি খাবার খেতে হবে, আজকে 10 মিনিট সময় যাবে উপরে আছে। আজকে 10 মিনিট কিছু করতে হবে না। আপু যাচ্ছে না, আর কিছু করার দরকার নেই। কিছু করার দরকার নেই, কিছু করার বের হয়ে যাবে। আপু ঝটপট এবারে নিয়ে সবুজটা আবার গেলে কই এই সবুজটা নিচে আমি সবুজটার উপরে আনেন। সবুজটা একদম সবার উপরে আনেন। টাইম জোন চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আগে দেখবো এবার তো আমি এটা নেবো না এটা কিভাবে নিয়ে আসবেন? এটা তো নিলাম এটাকে আমি এবার আবার টেনে এখানে আনবো না এই যে ছায়াটা কোথায় গেছে? সবাই এটা হলুদের নিচে চলে গেছে, হলুদের উপরে আছে, কিন্তু এটা নিচে চলে গেছে না? তাহলে এটার উপরে আনতে হবে। এটা উপরে এনএস থেকে ফ্রন্ট আনসার এখন এর উপরে আসছে। ঠিক আছে, এবার এটা আনবেন। এটা দেখেন এর নিচে চলে গেছে, তাহলে কি এটার উপরে আনা দরকার? এর থেকে আবার উপরে। তাহলে হলো। ঠিক আছে, মানে এই দুটোকে আবার করেন। সেটাই বলে দিব আমি কালকে করব আমি করছি ওই সময়টা ছায়া কি কালার ভাই? ছায়া কি কালার হবে? ছায়াটা আছে কোথায়? উপরে। কালার কি হবে? ব্ল্যাক। এটা জানো কোথায় দিলে? নিচে। এর আসতে পারেন নাকি? এটা আছে কোথায়? উপরে। হলুদটা আছে কোথায়? নিচে। হলুদটার উপরে আমি দিতে লাগে থেকে করতে হবে। ফ্রন্টটা দিতে হয়। এত দাম আর এটা ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? আমরা কি নেক্সট আগাবো? নেক্সট আগাই নাকি? আচ্ছা, এই আপুরা সবাই একটু দেখেন আসলে এখানে যে কাজগুলো করলেন এই কাজগুলো যদি জানা যায় তাহলে আমাদের কতগুলো কাজ করা যায়। এই মুহূর্তে আমি বেশ কিছু ভিজিটিং কার্ড বানাবো, জাস্ট আপনারা দেখবেন। এই যে ভাইয়ার আচ্ছা আমরা জাস্ট কয়েকটা ভিজিটিং কার্ড আমরা নিচ্ছি, সেখান থেকে ভিজিটিং কার্ড বানানো শিখবো।
আচ্ছা, এখন একজনের আপু বলেছে যে এই যে জন স্মিথ লেখার নিচে দেখেন একটা বার দেওয়া আছে, এই বারটা কিভাবে দিলেন, এখানে অতটুকু আছে বাকিটুকু নাই, এরকম কাজগুলো কিভাবে করে? ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, বাট আপনি গ্রাফিক ডিজাইনার কতটুকু শিখছেন, তার বর্তমান আইকনিক দ্বারা যদি প্রকাশ করতে চান সেটা কিভাবে প্রকাশ করা জানেন আপনারা? জানেন কেউ? এই যে একটা বার নিলাম না আমরা, এই বারের দ্বারা বারকে যদি আমি আরেকটা কপি করে নিলাম এবং কপি করে সেটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে? কপি করে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখানে পুরোটা হচ্ছে, টোটালটা হচ্ছে 100% হলো পুরোটা, আর এই কমলা কালার হলো ধরেন 30% বা 40%। তাইলে আমার স্কিল, আমি এখন গ্রাফিক ডিজাইনার, বাট কতটুকু শিখছি? কমলা কালার যতটুকু শিখছি। বুঝতে পারছি কিভাবে করে এটা? একটা শেপের উপর একটা শেপ দিয়ে রাখলেই তো হয়। অবশ্যই হবে। আচ্ছা, এবার আমরা যে টুল দিয়ে কাজ করছি সেই টুলটার নাম কি ছিল? রেক্টেঙ্গেল। আর আজকে থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে কাজ করব। কি টুল? রাউন্ডেড মানে কি? এই যে রাউন্ডেড, কোণাগুলো রাউন্ড, এই রাউন্ড আপ ডাউন করা যায়, জানেন এটা? আচ্ছা, তাহলে আমরা যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে কাজ করতে চাই তাহলে 3.5/2 নিয়ে আমরা আগের মতো একটা ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে নেই। 3.5/2। এতক্ষণ পরে, এতদিন পরে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল কোথায়? হ্যাঁ, আমরা এখন রাউন্ডেড একটা ভিজিটিং কার্ড না, আর্টবোর্ড চাইট কোনা, আর্টবোর্ড রাউন্ডেড হয় না। ওই যে রাউন্ড কমন, বুঝিনি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি আমার ওয়ার্কিং স্পেসে কাজ করছি, যে কাজ না করি। আচ্ছা, এখানে আমরা একটা জাস্ট রাউন্ডের একটা রেক্টেঙ্গেল নিলাম, ক্লিয়ার? এখন এইটারে যদি আপনি ওইরকম কিছু বসাতে চান তাহলে কি বসাতে পারবেন কিনা? আপনি যদি এখানে ওইরকম কিছু বসাতে চান তাহলে কি পারবেন? কোনগুলো তো গোল, পারবেন না, পারবেন না, এই টুল দিয়ে করা যাবে না, ঠিক আছে? রাউন্ডেডটা কেন করা যাবে না? আপনি এখানে একটু আগে 4-5 পলিগন নিয়েছিলেন না, সেই পলিগন কি এখানে বসাতে পারবেন? কেন? এটা রাউন্ড, এটা কোণ, এটা সম্ভব আপু? সম্ভব এটাকে বসানো? এই জন্য পারবো না রাউন্ডেড। তাহলে আমরা এই মুহূর্তে রাউন্ডেড না শিখি, এই মুহূর্তে আমরা আগে 4 কোণে শিখি, তারপর রাউন্ডেড শিখবো। রাউন্ড শেপ কিভাবে নিছি? ফার্স্ট ক্লাসে কই ছিলেন? এই যে রেক্টেঙ্গেলের নিচে রাউন্ডেড ছিল না? কেন নাই? অবশ্যই আছে, মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখেন। মানে মনে হচ্ছে আপনারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন। ওকে, ওয়েট করেন, আসবো। এখন দেখার দরকার নেই, আসবো। আপনি আমার স্ক্রিন দেখেন। আচ্ছা আপু, আমার স্ক্রিন দেখেন, মাউস ক্লিক অফ করেন। আচ্ছা, এই যে একটা শেপ, এই শেপের মধ্যে আমরা একটা ভিজিটিং কার্ড বানাবো। সেই ভিজিটিং কার্ডটা দেখতে এরকম। তাহলে এই ভিজিটিং কার্ডটাকে আমরা ইলাস্ট্রেটরে এনে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। পেস্ট করার পর এটাকে একটু জুম আউট করে এটাকে পাশে নিয়ে রাখলাম। আমরা জাস্ট এটা দেখে কাজ করতে চাই। ওকে, আই ড্রপার দিয়ে ফার্স্টে আমরা কালারটা চেঞ্জ করে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, ফাইন। এখন এটাকে কন্ট্রোল টু তে লক করতে চাই। লক কোডটা জানেন? একটা শেপকে লক করতে কি হবে? কন্ট্রোল 2 ধরে, কন্ট্রোল 2। এখানে ধরছি কয়টা? একটা না দুইটা? একটা, তাহলে ওইটাই লক হইছে। এখন পাশ থেকে এটা লক হবে না। এখন আমি পাশ থেকে এটা লক করতে চাই, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিচ্ছি। এটা লক, কন্ট্রোল আর 2 এটা ধরে কন্ট্রোল 2 দিলাম, এটাও লক হয়ে গেল। তাহলে সবগুলো আমার লক হয়ে গেছে না? হ্যাঁ, লক খুলবো কিভাবে? লক খোলার জন্য কিবোর্ডের কন্ট্রোল অল্টা 2 দিলে লক খুলে, কিন্তু ঝামেলা আছে। যখন কন্ট্রোল অল্টা 2 দিব সব লক একসাথে খুলে যাবে। ফয়সাল ভাই, আমরা যখন লক করছি তখন কি একটা করছি না সব ধরছি? কিন্তু যখন আমি কন্ট্রোল অল্টা 2 দিছি তখন কয়টা হইছে? বুঝতে পারছি? আচ্ছা, কন্ট্রোল 2 দিয়ে লক না। এবার আমরা এই রেক্টেঙ্গেল টুলে গেলাম। রেক্টেঙ্গেল টুলে যে একটা শেপ নিলাম। এই ভাইয়া একটু পরে কথা বলি। এই যে একটা শেপ নিলাম, শেপের মধ্যে আইড্রপার দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। তো তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা হচ্ছে? শেপগুলো ম্যানেজমেন্ট করা হচ্ছে। হালকা কার্ভ করে দিলাম। ওকে, এটার কাজ শেষ। এরপর এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে, সেই রেক্টেঙ্গেলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। সাদা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ফয়সাল ভাই কোথায়, কি করে? গেম খেলে, পাবজি খেলে? আচ্ছা, এরপরে এই যে একটা শেপ, এরকম আরেকটা শেপ আমরা কপি করলাম। কপি করে সেটাকে আমরা রেড কালার দিব, রেড কালার নিচে দেওয়ার জন্য। তো এটা এখন আসতে কোথায়?
উপর, আর একটু ছোট করে দিব, ওই যে শেপের মধ্যে আছে ছোট তাই, এবং এটাকে হালকা একটু নিচে দিয়ে দিব। তো এটা আছে কোথায়? উপরে। পাঠাবো কোথায়? মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে আমরা সুন্দর করে ম্যানেজমেন্টটা করে ফেললাম। এতটুকু বুঝতে পারছি? এরপরে আর এই সাইড আরেকটা শেপ, জায়গা নাই। হ্যাঁ আপু, হ্যাঁ একদম ইজি, তাই তো পারেন না। আচ্ছা, এবার এই যে আমরা একটা ভিজিটিং কার্ড একটা ডিজাইন মেক করে ফেললাম। এবার আমরা আরো কয়েকটা ভিজিটিং কার্ডের শেপ মেক করে ফেলি। গত ক্লাসে আপনারা যেমন করেছিলেন। কোনটা? পেন্টুল মানে ঢেউ না, ঢেউ না। আজকে আমরা নতুন জিনিস শিখি, ঠিক আছে? আজকে আমরা নতুন জিনিস শিখবো। সেটা হচ্ছে একটা শেপ, এই যে একটা শেপ, এখন এই শেপের মধ্যে আমরা একটা ভিজিটিং কার্ড বানাতে চাই, তাই তো? একটা শেপ, সেটা দেখাচ্ছি। এটা একটা শেপ না? শেপ। এবার এখান থেকে আর একটা শেপ নিলেন, ইলিপস মানে বৃত্ত। বড়কে এবার বৃত্তটাকে নিয়ে এখানে নিয়ে ছাড়লেন। ছাড়ছি। শেপ আছে কয়টা এখানে? শেপ আছে কয়টা ভাই? শিওর? ওকে, দুইটা শেপকে একসাথে ধরলাম। কয়টা শেপ ধরলাম? দুইটা। আমাদের উইন্ডো থেকে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। কি নাম? পাথফাইন্ডারে যদি আমি ক্লিক করলাম, পাথফাইন্ডারটা বার আসছে, দেখছেন? এই যে এটা কিন্তু নরমালি থাকে না, থাকে? এখন এই দুটো কি ধরা না ছাড়া? ধরা অবস্থায় পাথফাইন্ডারের মধ্যে দুইটা মোড থাকে, একটা শেপ মোড আর এটা হলো পাথফাইন্ডার্স। এই মোডের মধ্যে না, যাবো আমরা এই মোড, এবং লেখা থাকবে ডিভাইড। কি লেখা? ডিভাইডে ক্লিক করার পরে ডিভাইড হবে। ডিভাইড হইছে কিন্তু বুঝতে পারতেছেন না, কারণ এটা গ্রুপ হয়ে আছে। এখানে মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করেও কাজ শেষ হয় নাই, বাইরে একটা ক্লিক করে আসতে হবে। বাইরে আগে একটা ক্লিক করেন, তারপর এটা রিমুভ করে দেখেন এই শেপের সাপেক্ষে আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। ভাই এসি অফ করে দেন। অনেক কঠিন, এত কঠিন যে আমরা পারবোই না। আচ্ছা, এই যে একজন যে ওখান থেকে সিস্টেম লাগাতে টাইমিং। ওকে, আচ্ছা দেখেন মাস্ট হবে না? মাস্ট হবে। আচ্ছা এই সবাই দেখি, আমি একটা শেপ নিলাম, একটা শেপ, ওকে? আর এখান থেকে পলিগন টুল দিলাম। পলিগন টুলের মধ্যে তো এই যে শেপ ধরে এরকম শিপ ধরে এরকম একটা শেপ নেওয়া যায়, জানেন? এরকম শেপ ধরে নেওয়া যায় যে স্কয়ার, মানে সব সাইড গুলো সমান। তো এটাকে এরকম এক জায়গায় রাখছেন, বাইরে বাড়তি চলে আসছে না ভাই? রাইট। এই যে দেখেন দুটাকে একসাথে ধরলাম, ধরে ডিভাইড। এই ডিভাইড কই? এটা না, এটা ডিভাইড লেখা আসবে, তারপর ডিভাইড। আনগ্রুপ করতে হবে না? আনগ্রুপ করে তারপর বাইরে একটা ক্লিক করে আইসা তারপর এইটারে সরান। কারণ আপনি যদি এটারে না সরায়া আপনি যদি এসে মাঝখানটারে সরান তাহলে হবে? বুঝতে পারছি? তার মানে যেটারে বাদ দিব ওইটারে আমরা জাস্ট এখান থেকে ধরে সরাই। ওকে, আবার এই মাউস ক্লিক করে কে, এই দেখেন একটা শেপ, আর এইখানে রাউন্ডেড বুঝেন? এই যে মাউস ক্লিক করে কেডা? জি না, এই যে পিছনে করে দোষ হয় আমার। আচ্ছা এই যে দেখেন, এই যে একটা শেপ, তাই তো? এখন এই শেপটাকে নিয়ে এখানে রাখলাম। ছোট বড় হয়েছে, ছোট বড় আগে করে নিই। ছোট বড় করে একটা শেপ আমি নিয়ে রাখলাম। ওকে, শেপ আছে কয়টা? দুইটা। দেখি একটু সুন্দর করে ম্যানেজমেন্ট করি। ওকে, এবার এই দুইটা শেপকে একসাথে ধরবো। কিভাবে? একসাথে ধরছি। এরপরে পাথফাইন্ডারের উইন্ডো থেকে পাথফাইন্ডার আনার পরে ডিভাইড, তারপর আনগ্রুপ, তারপরে যে এই বাইরেটা ডিলিট। বাইরে ক্লিক করে বাইরেটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা আমি আবারও দেখাচ্ছি। অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে নিচে একটা বার রাখতে চাই, এই এরকম কিছুটা রাখতে চাই। দেখবেন যারা বাংলা ডিজাইনার নীল ক্ষেত্রে তারা এরকম কাজ করে, এই নিচে এতটুকু জায়গা রাখতে চাই। ঠিক আছে, দুটাকে একসাথে ধরে ডিভাইড,
আনগ্রুপ, বাইরে একটা ক্লিক, এখানে বাইরে একটা ক্লিক, তারপরে এই বাড়তি অংশটাকে ডিলিট। ভাই নিউজ এরকম করে। না এগুলো আসলে শুধু নীলক্ষেত না, এগুলো আমরাও করি, কাজের সুবিধা বুঝে, কাজের অবস্থা বুঝে অবস্থা। ধরেন একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল আর একটা ইলিপস। আচ্ছা ইলিপস মানে আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল বুঝেন, এরকম একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। তো এই শেপটাকে আমরা নিয়ে এটাকে এদিকে নিয়ে এসে জাস্ট ঘুরাই দিলাম একটু হালকা করে। ট্রান্সফর্ম মোডে যে ঘোরানো যায়, জানেন এই যে এখান থেকে ঘোরানো যায়, হালকা ঘুরিয়ে এক শেপ। দুটোকে একসাথে ধরে ডিভাইড, আনগ্রুপ, বাইরের অংশটা ডিলিট। বুঝতে পারছি? আবার এই শেপটাকে একটা কপি করলেন, কপি করে সেটার মধ্যে কালার দিলাম, আমরা এই কালারটা দিলাম। তো এই শেপটা এখন আসছে কোথায়, নিব এনএস থেকে ব্যাকওয়ার্ড। এবার এখানে যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সামনে টেনে দেন। বুঝেন নাই কি ভাই, কি বলেন? বুঝতে পারছি? সাইডে একটা শেড, আমরা শেড দিয়েছি, যে এই শেডটা কিভাবে দিলাম, ওই একই জিনিসটা কপি করে দিয়েছি। একটা শেপ, আর এখানে পলিগন, পলিগনের কয় কোণ, 5 কোণ। আচ্ছা ধরেন আমরা একটু বেশি করে কোণ আনি, শিফট ধরে একটা টান দিই, শিফটটাকে সুন্দর করে নিলাম, বড় করে নিলাম, এটাকে আমরা বড় করে নেই, এই দেখি। এবার এটাকে সুন্দর করে একসাথে ধরি, ধরার পর ডিভাইড, তারপর এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ, বাইরে একটা ক্লিক, তারপর এটাকে মুভ করে সরায় ডিলিট। এটা ডিজাইন শেপ। হ্যাঁ তবে এটা ডিভাইড হয়ে যায়, টোটালি কেটে যায়, এটা দুই ভাগ হয়ে কেটে যায়। পারবো এরকম বিভিন্ন ডিজাইন করতে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই যে ডিজাইন গুলো আছে, ঢেউ আসছে না, বাড়তি অংশ। আপনি যে প্রশ্ন করছেন সেটা উত্তর পাইছেন কিনা, এই যে এটা করতে পারবো এখন, দুই সাইডে দুইটা বৃত্ত। আচ্ছা না চার্জার নাই ভাই, একটু চার্জার নিয়ে আসেন, ল্যাপটপে চার্জার নিয়ে আসেন। হ্যাঁ ভাইয়া, কি ভাইয়া, এটা পারবেন না? এই যে এটা পরে এটা পারবেন? কয়টা রেক্টেঙ্গেল? এটা কাইটা স্ট্রোক দিছ না, এইভাবে স্ট্রোক দিছে, কই স্ট্রিক না না, আচ্ছা তোর হচ্ছে কিসের পিছনে এটা পারবেন? থ্যাংক ইউ। আপনি কি লোগো ডিজাইন শিখবেন? হ্যাঁ কি অবশ্যই আছে, লুকায় আছে, আপনি খুঁজে পেতেছেন না। ওই বাইরে লুকায় থাকবে। এটা পারবেন না? রাউন্ডেড। আমাদের এই আপু কিন্তু অনেক ভালো, সবাই আপুর অনেক গল্প করে, সুনাম করে। আপু হচ্ছে, আপনার নামটা হচ্ছে বর্ষা আপু। এটা হচ্ছে ট্রিক্স, যাতে পরের রক্তে আরেক কাপ চা পায়, এটা বুঝতে হবে আপনি। না এটা তো আমি সত্যি বলেছি। আমার একটা দেওয়ার মেয়ে আছে, ও একটু লাল চা বানায়, একদম আদা গাদা সব কিছু ভালো। তো সবাই যদি একটু বসি বলে ও কে হাতে চা কি বানায় নেবে, যে ও বলবে মানে আমি এখন বানাই আনবো তোমাদের, সবাই তো ভাবে ওইটাই করার দরকার। আচ্ছা তাহলে আপু আপনার বাসায় কবে যে কে হাতে চা খাচ্ছি?
কেউ তো আমার কাছে থাকে না, ও বাড়ি থাকে, দেশের বাড়িতে থাকে, আসে আর কি মাঝে মধ্যে একটু বেড়াতে। আইফোনের কালার চেঞ্জ আজকে না। আজকে না এই যে এইখানে শেপটা কাটবেন কিভাবে, একটা শেপকে কাটবেন কিভাবে? ত্রিভুজ দিয়ে ধরে পাথ ফাইন্ডার দিয়ে কেটে দিবেন। এই পারবেন, এটা বুঝছেন? কাটা লাগবে না, সাদা কালার নিয়ে ত্রিভুজ না না, ঢাকলে তো হবে না, ঢাকলে তো আবার হবে না, ঝামেলা আছে। তো কাটতে হবে, যেমন ধরেন একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল। এবার এখানে একটা ত্রিভুজ, ত্রিভুজ দিয়ে কি হবে? এখানে 3 দিলে যে ত্রিভুজ চলে আসে, ত্রিভুজ, ত্রিভুজের কালারটা একটু অন্য কালার দেন। এটাকে কি করব? একটু ছোট করব। এবার এটাকে ঘোরাবো, যে ঘোরাবো কি শিপ ধরে না শিপ ছাড়া? শিপ ধরে। এবার এটাকে এই দুটাকে ধরে অ্যালাইনমেন্ট করবো, এই যে অ্যালাইনমেন্ট করলে এক ক্লিকে কাজ শেষ। দেখেন এটাকে এই যে এক ক্লিক 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 অ্যালাইনমেন্ট ফটোশপ, এই যে মোডে একদম মিডলে, ঠিক আছে, দুটাকে ধরে ডিভাইড, আনগ্রুপ, এরপরে বাইরেটা ডিলিট। বুঝেননি? সাদা তো না, এর পেছনে যদি আমি কালার দিই তাহলে সাদাই আসবে। আমি যদি এটার কালার, এখন এটা তো আমার এই কালার, তাই তো? এখন আমি যদি এর পেছনে একটা রেক্টেঙ্গেল দেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখন এটার কালার যে কালার দিতে সেই কালারে আসবে, তাই না? যে কালার দিই সেই কালার আসবে না? জটিল করলে জটিল হবে, সহজ করলে সহজ হবে। ইলাস্ট্রেটর অনেক মজার সফটওয়্যার, ঠিক আছে? আপনাদের এখন বাসায় যে কাজ কি, শুধু শেপ বানানো, শুধু শেপ। আনগ্রুপ ডিভাইড করে দেখবেন নতুন নতুন ডিজাইন বানাই ফেলবেন। আমি ডেমো দিয়ে দিচ্ছি। উড়াধুরা বানাবেন। আমরা নেক্সট ক্লাসে যে এরকম উড়াধুরা শিখব। এই যে এরকম এরকম দেখেন। ওকে, নেক্সট ক্লাস। আপনি চেহারা নিয়ে আসেন, আপনার স্টুডেন্ট আছে না? সাঁতার তো না। এই যে দেখেন, এই যে যেটা পারবেন, কোনটা? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি 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 বলছি, থ্রিপি স্মার্ট থেকে। জি, আপনি সানি ভাই নাকি? জি, জাকির ভাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি 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 দেখছি, আমি বুঝতে পারছি যে ছেলেটাকে নিয়েছি সেই ছেলেটা আসলে একদমই সময় দিতে পারছে না। যাই হোক, আমি দেখছি এটা। থ্যাংক ইউ ভাই, আমি দেখছি আপনি রিপ্লাই দিচ্ছেন। থ্যাংক ইউ ভাই আপনাকে। আমি না 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 না, হুম হুম হুম, সেটাই। হ্যাঁ, আর ভাইয়া, হ্যাঁ, আপনি যদি রিপ্লাই দেন তাহলে ওই যে সবকিছু সেট আপ করা আছে, মানে সেভ রিপ্লাই দেওয়া আছে, বুঝছেন? ওইটা সেভ রিপ্লাই আমি করে ফেলছি গতকাল আমি দেখছি আপনি রিপ্লাই দিয়েছেন, রিয়াজ ভাই রিপ্লাই দিচ্ছে। তো তারপরে আমি বসে বসে সেভ রিপ্লাই বানাইছি যাতে আপনাদের রিপ্লাই দিতে না হয়। সেভ রিপ্লাই দিলে ওই যে কি হচ্ছে, এক ক্লিকেই সবকিছু লেখা চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। না, আপনারা একটু এগুলা যে পাথফাইন্ডার দেখালাম, জাস্ট চেক দেন, একটা চেক দেন একবার, আমি এই চলে দিয়ে দিচ্ছি। ফটোশপে যেভাবে ঠিক ছিল।
কিউআর কোড গুলো ইয়ে করে কিউআর কোড আজকে শিখবেন না নেক্সট ক্লাসে? মানে কিছু গেলে পুরোটাই শিখে দিতে তাই আপু ফ্যানটা ছেড়ে দেন, ভাইদের গরম লাগছে। শেষের দল শুনতেছ না? সামনে বলে নিয়ে গেছে। জি আপু কি কি করে? ওই আপনারা ইসে আমার একটা ছেলে লাগবে, জব করবে, বুঝছেন? জব করবেন কেউ? আপনারা না, আপনারা না, দূর থেকে দূরে কেউ, আপনারা দেওয়া যাবে না। খারাপ জব না, গ্রাফিক্সের জব না, বসে বসে কম্পিউটারের সামনে বসে বসে রিপ্লাই দেওয়া, পেজ ম্যানেজমেন্ট করা, এগুলা। হুম, ফোন রিসিভ করা, মানে তুমি কাস্টমার কেয়ার সালাম এইটা কি ফাইবার ছাড়া কি আমি আর কাজ করি না? হ্যাঁ ভাই, আপওয়ার বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নেয় না ভাই। হয়েছে, পাথফাইন্ডারটা ঝালাই করেন, সবাইকে বলছি পাথফাইন্ডার ঝালাই করেন। নেক্সট ক্লাসে আমি অনেকগুলো এইচডব্লিউ দিব, সবগুলো করতে হবে। জি বলেন, বলেন আপনি কি বলেন? দুটাকে একসাথে ধরে বুঝলেন দুইটা সেকেন্ড। Thank you.